সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে 412 503 কোডের অধ্যায় নম্বর 3-এর আমরা আসলে ম্যাথ এই 3 অধ্যায় এটাই হচ্ছিল লাস্ট ম্যাথ। এই অধ্যায়ের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ 3 অধ্যায়টা শেষ করতেছি। এরপরে আমরা 4 নাম্বার অধ্যায় শুরু করব। তো আমরা এখানে আসলে এই 100% ইম্পর্টেন্ট হিসেবে আমরা 20 নাম্বার প্রবলেমটা সিলেক্ট করে নিয়েছি। ওটা হচ্ছিল 87 নাম্বার, 86 নাম্বার, 87 নাম্বার পেজের। তো এরপরে হচ্ছিল আমরা প্রথমেই হচ্ছিল ম্যাথটাকে আসলে পড়বো। রূপা করবো রূপালী লিমিটেড start it is the production is January হচ্ছিল 2022 the standard cost of per unit of its products are the follow। তো এখানে আসলে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেড, টোটাল নিট মানে এটা আসলে খরচের পার টাকা দিয়ে দিয়েছে। তো এরপর হচ্ছিল নর্মাল ক্যাপাসিটি হচ্ছিল 80,000 ডুইং দ্য 22-এর কোম্পানি প্রডিউসড করছিল, উৎপাদন করছিল যা আসলে 75,000 এবং সেলস করছে 60,000 উৎপাদন করছে ধরেন 75,000 এবং সেলস করছে 60,000। তাহলে এখানে ডিফারেন্স কত? 15,000 টাকা না? এটা ছিল ক্লোজিং ফিনিশ গুড থাকবে, ঠিক আছে? তাহলে ইউনিট অ্যাকচুয়াল কস্টিং ডুইং দ্য ইয়ার ওয়ার অফ দ্য ফলো। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল এখানে ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল মার্কেটিং এখানে হচ্ছিল টোটাল দিয়ে দিয়েছে এখানে সম্পূর্ণটা। এটা হচ্ছিল আমাদের রেওয়া মিল, ঠিক আছে? তা হচ্ছিল প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্য ডাইরেক্ট কস্টিং এর মাধ্যমে এটা ইউজ করতে বলছে ইনকাম স্টেটমেন্ট। আর প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্য অবজারভেশন। এর আগে আমরা বলছিলাম ভেরিয়েবল কস্টিং আর অবজারভেশনের মাধ্যমে, আর আসলে এখানে ডাইরেক্ট কস্টিং এর মাধ্যমে আর অবজারভেশনের মাধ্যমে। তো আমরা আসলে প্রথমেই আমাদের কিছু একটু ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং হচ্ছিল সমান সমান না। এরপর হচ্ছিল এখানে হচ্ছিল আমরা এখানে এই কথা বলছিলাম যে আমার উৎপাদন হয়েছিল 75,000, বিক্রি হয়েছে 60,000। এই টাকাটা গেল। তাহলে এটা আসলে আমাদের কি 1 নাম্বার এন্ট্রি দিয়ে ক্লোজিং ফিনিশ গুডস, ক্লোজিং মানে শেষের যে উৎপাদন যা ছিল সেটা হচ্ছিল 60,000। তাহলে আমাদের প্রোডাকশন হয়েছিল প্রডিউস করছি আমরা হচ্ছিল প্রডিউসড হচ্ছিল 75,000। তাহলে আর হচ্ছিল যোগ হবে হলো ওপেনিং ফিনিশ গুডটা এখানে দেওয়া নাই। তাহলে হচ্ছে ওপেনিং ফিনিশ গুড দেওয়া নাই। তাহলে এখানে মাইনাস হচ্ছে হলো সেলস মাইনাস সেলস। তাহলে আমাদের ফিনিশ গুড প্রডিউসটা করছিলাম কত? 75,000 মাইনাস প্লাস হচ্ছিল ওপেনিং ফিনিশ গুড নাই যেহেতু সেটা 0, সেলস হলো 60,000। তাহলে এর মাইনাস ডিফারেন্স কত? 15,000 ইউনিট। এটাই হচ্ছিল 15,000 ইউনিট। তো এরপরে হচ্ছিল ভেরিয়েবল ফর আনভেরিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। তো আমরা এখানে কিছু এই যে এখানে আমাদের ইউনিট দিয়ে দিয়েছে, আমাদের 4 টাকা করে ইউনিট, আর আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 3,10,000। আসলে কতটুকু ডিফারেন্স আছে আমরা আসলে এই টাকার মাধ্যমে হচ্ছিল বের করি। তাহলে আমরা এই টাকা বের করার জন্য আমরা আসলে একটা কলাম কেটে নিব। তো আমরা বলছিলাম যে এখানে আমাদের পার ইউনিটের টাকা দিয়ে দিয়েছে। তো এরপরে হচ্ছিল আমাদের পার ইউনিট কোনটা কোথায় জায়গায় খরচ হয়েছে, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছিল 4 টাকা করে দিয়েছে পার ইউনিট, 3,10,000 টাকা সেলস হচ্ছে। তো এরপরে হচ্ছিল আমরা এখানে দিব হচ্ছে দ্বিতীয় ওয়ার্কিং এর নাম হবে তাহলে ক্যালকুলেশন অফ দ্য ভ্যারিয়েবল ফেভারেবল, ঠিক আছে? ক্যালকুলেশন অফ ভ্যারিয়েবল। তারপর হচ্ছিল এখানে আমরা বাজেট দিব প্রথম ঘরে। এরপরে হচ্ছিল আরেকটা ঘর নিয়ে আমাদের আসলে একটা ঘর নেওয়া লাগবে, 3টা ঘর টোটাল হচ্ছিল বাজেট অ্যাকচুয়াল আর এফ। তো হচ্ছিল এখানে আমরা একটু দেখি, সেটা হলো প্রথমেই হচ্ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছিল আমাদের 75 ইউনিট
৭৫,০০০ ইউনিট হলো উৎপাদন করছি, গুণ হচ্ছিল 4 টাকা করে, এই যে এখানে 4 টাকা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 75 গুণ 4, তাহলে কত আসতেছে? অ্যাকচুয়াল হচ্ছিল আমাদের ইউনিট অনুযায়ী হলো 3 লাখ টাকা আসতেছে, 3 লাখ। তো আমাদের এখানে হচ্ছিল বাজেট হয়েছিল কত? 3,10,000। তো 3,10,000 টাকা তাহলে এই কলামে চলে আসবে এফি, ঠিক আছে। এরপর হচ্ছিল ডাইরেক্ট লেবার, একই সেম সিস্টেম। ডাইরেক্ট লেবার হচ্ছিল 3 টাকা করে, ডাইরেক্ট লেবারের বাজেট হচ্ছিল 2,40,000 এবং 75,000 ইউনিট, গুণ হচ্ছিল 3 টাকা করে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কত আসতেছে? 75 গুণ 3, 2,25,000। তাহলে আমাদের খরচ হয়েছিল 2,40,000, 2,40,000। তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছিল কত? 2,40,000 আর হচ্ছিল 2,25,000, 2,40,000 মাইনাস হলো 2,25,000, 15,000। পরে হচ্ছিল আমাদের ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল 3 টাকা ইউনিট। তো আমাদের আর একটা ঘর লাগবে, ভ্যারিয়েবল হচ্ছিল ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি হচ্ছিল কত? 3 টাকা ইউনিট, কত? 75, গুণ হচ্ছিল 3। তাহলে এদের অ্যাকচুয়াল আসতেছিল 75 গুণ 2,25,000, অ্যাকচুয়াল হচ্ছিল 2,25,000 টাকা এবং বাজেট হয়েছিল কত? বাজেট হয়েছিল এখানে দেখেন, ফ্যাক্টরি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল, বাজেট হচ্ছিল 2,20,000। তো এটা হচ্ছিল ডিফারেন্স হচ্ছিল কত? 5,000 টাকা, ওকে। এরপরে হচ্ছিল এখানে আমাদের হচ্ছিল টোটাল ভেরিয়েবল আনভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তো আমাদের এখানে ছিল ভেরিয়েবল ফেভারেবল কস্ট আসছিল কত? টোটাল ভেরিয়েবল ফেভারেবল কস্ট আসছিল কত? 15 আর 5 20, 15। এখানে হচ্ছিল টোটাল হচ্ছিল এই দেখেন ইউ, এখানে এটাও ইউ। তো এখানে হচ্ছিল এটা হচ্ছিল 25,000 আর এই 5,000 টাকা, এই 5,000 টাকা হচ্ছিল আমাদের বাজেটের থেকে বেশি লাগছে, মানে অ্যাকচুয়াল দিয়েছিল আমাদের হচ্ছিল 25, আমরা উপাদানের বাজেট হয়েছিল 2,20,000। তাহলে এখানে কত? 5,000 টাকা ডিফারেন্স। তাহলে এই 25,000 থেকে যদি 5,000 যায় তাহলে কত? 20,000 টাকা, ওকে। এটাই ইউনিট। তো এটা হচ্ছিল আমাদের 20,000 ইউনিট হচ্ছিল ফেভারেবল। আর হচ্ছিল আমাদের আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল 1 টাকা দিয়েছে। তাহলে আমাদের ফিক্সড এটাই হলো, একই এন্ট্রি থাকবে। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল 75,000-এর 1 টাকা করে, তাহলে কত? 75,000ই আসে, 75,000। আর হচ্ছিল আমাদের এখানে বাজেট হয়েছে কত? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল 74,000, তাহলে 1,000 টাকা, ঠিক আছে। আর এখানে হচ্ছিল বাজেট অ্যাকচুয়াল আর হচ্ছিল এফ অথবা ই, ওকে। এটার নাম হচ্ছিল ক্যালকুলেশন অফ ফিক্সড ফেভারেবল, ওকে। এরপরে হচ্ছিল তো আমাদের ওয়ার্কিংগুলা কিন্তু শেষ। এখন হচ্ছিল আমাদের রিকোয়ারমেন্ট আমরা এই যে ডাইরেক্ট
কস্টিং, ডাইরেক্ট কস্টিংয়ের মাধ্যমে। তো আমরা ডাইরেক্ট কস্টিংয়ের জন্য আমরা প্রথমেই এরকম একটা ঘর টেনে নিয়ে এসেছি এবং হচ্ছে হলো সলিউশন হচ্ছে হলো 20 রিকোয়ারমেন্ট এ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আচ্ছা ওকে, এখানে হচ্ছে হলো আমরা কোম্পানির নাম দেবো উপরে, রূপালী লিমিটেড। এরপর হচ্ছে আমাদের কি বলছে, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট আন্ডার হচ্ছে হলো কোনটা, ডাইরেক্ট কস্টিং এর মাধ্যমে, ডাইরেক্ট কস্টিং সিস্টেমের মাধ্যমে, ডাইরেক্ট কস্টিং সিস্টেমের মাধ্যমে। এরপরে হচ্ছিল আমরা এখানে ডিটেলস দিব, টাকা দিব। তো আমাদের এখানে হচ্ছিল সেলস, এখানে দেখেন এটা হলো বাদ। এরপর হচ্ছিল আমরা আমাদের দেখাচ্ছি হচ্ছিল সেলস হচ্ছিল কত, সেলস হলো 60,000 টাকা। তাহলে সেলস হলো 60,000 টাকা, 60,000 ইউনিট, সরি টাকা না। আর আসলে কত টাকা, সেলিংস পার ইউনিট হলো 30 টাকা, এই যে এখানে 30 টাকা। তাহলে 60,000 আর হলো 30 গুণ হলো 18 লাখ টাকা আসতেছে, 18 লাখ টাকা। সেলস হলো আমাদের 18 লাখ টাকা। এরপরে হলো লেস ভ্যারিয়েবল কস্ট, লেস ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভ্যারিয়েবল কস্ট। তো এটা কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট আগেই আমরা বলছিলাম, যেখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল যায়। তারপরে হচ্ছে হলো ডাইরেক্ট লেবার যায়, আর ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটাই যায়। তো এই তিনটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট। এখানে হচ্ছিল পার ইউনিট হচ্ছিল 4 টাকা যোগ হলো 3 টাকা যোগ হলো 3 টাকা, তাহলে সমান হচ্ছিল 10 টাকা। তাহলে এই 3টাকে 10 টাকা দিয়ে যদি হয়, এই যে 10 টাকা যদি হয়, তাহলে কত ইউনিট আমরা প্রডিউস করছিলাম, 75,000। তাহলে আমাদের হচ্ছিল 75,000 গুণ হলো 10, তাহলে হচ্ছিল 7,50,000 টাকা আসে, 7,50,000 টাকা আসে। তো আমাদের এখানে প্রথমে আমরা আসলে যে ফিনিশ গুড বের করছিলাম, যে আমাদের বিক্রি করছিলাম হলো 60,000 ইউনিট, তাহলে আমাদের 15 ইউনিট গেল। তাহলে এখানে 15টা আমাদের আসলে এখান থেকে বাদ, লেস ক্লোজিং ফিনিশ গুড, লেস্ট ফিনিশ গুড হচ্ছিল কত হাজার বাদ যাবে, ওই যে 15,000 যেটা বাড়তি, ক টাকা করে 10, তাহলে কত 15,000 গুণ হচ্ছিল 10, 1,50,000 টাকা। তাহলে থাকে কত, 6 লাখ টাকা, 6 লাখ টাকা থাকে। এরপর হচ্ছিল আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট, যেটা হচ্ছিল আমরা এখানে বার করছিলাম। এই দেখেন আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট হলো 20,000 ইউনিট, এই যে এখানে, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছিল, এটা হচ্ছিল অ্যাড হক, এটার নাম হলো এই 60,000 টাকার নাম হবে হলো ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এই এন্টিটার নাম। ওকে, 60,000। তাহলে আছে অ্যাড আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট হচ্ছিল কত, 20,000 টাকা পাইছিল। তাহলে এটা থেকে যদি এটা যোগ হয়, তাহলে 6,20,000 টাকা। তাহলে এটা বাদ, 18 লাখ থেকে 6,20,000 গেলে
18 লাখ মাইনাস হলো 6,20,000 হলো 11,80,000 টাকা। 11,80,000 টাকা। তাহলে হচ্ছিল এটা ছিল গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন 11,80,000 টাকা। তাহলে এরপরে হচ্ছে হলো দেখেন ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স হচ্ছিল 1,20,000 টাকা আছে। এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, তাহলে এটা বাদ যাবে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স ছিল 1,20,000 টাকা। যেখানে তাহলে 11,80,000 থেকে 1,20,000 টাকা বাদ গেলে থাকে হলো 10,60,000। 10,60,000 এটা আসলে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন হলো 10,60,000। এরপরে হচ্ছিল আমরা কি করব, এরপরে হলো লেস দেব ওয়াল ফিক্সড ওভারহেড। ওয়াল ফিক্সড ওভারহেডের ভিতরে কি কি যায়? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাজেট, যেটা ফিক্সড ফ্যাক্টরি বাজেট হচ্ছিল 74,000 টাকা ছিল। ফিক্সড মার্কেটিং ওভারহেড হলো 60,000 টাকা। এই ফিক্সড মার্কেটিং ওভারহেড হচ্ছিল 60,000 টাকা। তাহলে হচ্ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই যে 74,000 টাকা। এরপর হচ্ছিল ফিক্সড মার্কেটিং ওভারহেড হচ্ছিল 60,000 টাকা। এই যে 60,000 টাকা। তাহলে 74 আর হলো 60,000 যোগ 1,34,000 টাকা বাদ হচ্ছিল 10,60,000। তাহলে 9,26,000 টাকা। এটা হচ্ছিল নেট অপারেটিং ইনকাম। এটার নাম হচ্ছিল নেট অপারেটিং ইনকাম, এই 9,60,000 টাকা। এরপর হচ্ছিল আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছিল অবজারভেশনের মাধ্যমে বের করতে হবে। তাহলে আমরা চলেন নতুন একটা পেজে যাই। নতুন একটা পেজে আমি আসলে প্রথমে এরকম ঘর টেনে নিয়েছিলাম। এখানে হচ্ছিল রূপালী লিমিটেড হচ্ছিল ইনকাম স্টেটমেন্ট আন্ডার অবজারভেশন অবজারভেশনের মাধ্যমে অবজারভেশন কস্টিং সিস্টেম। রিকোয়ারমেন্ট দেবেন হচ্ছিল বি, যেখানে রিকোয়ারমেন্ট বি। ওকে, রিকোয়ারমেন্ট বি দেওয়ার পরে আমরা আসলে আমাদের সেলস বের করছিলাম কত, ডিটেলস টাকা সেলস বের করছিলাম 60 টাকা দিয়ে 60,000, তাহলে 18 লাখ টাকা। এরপরে হচ্ছিল কস্ট অফ গুডস সোল্ড লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে ওই সেম ভাবে ভেরিয়েবল কস্টিং কীভাবে বের করছিলাম, ভেরিয়েবল কস্টিং এই যে 3টা যোগ দিয়েছিলাম, এই 3টা যেমন হচ্ছিল 4 3 3 = 10 আসছিল। এই 10টা আবার কি করলাম, এই 10টা আবার যে আমাদের প্রোডাকশন ইউনিট 75,000 এর উপরে যোগ দিয়েছিলাম, তাহলে 7,50,000 টাকা আসছিল, যেটা ছিল এ পার্টে আমরা দেখাইছি। তো এরপরে অ্যাড হচ্ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল 74,000 টাকা। আমাদের যেটা অ্যাকচুয়ালি আসছিল, মনে করে দেখেন তো অ্যাকচুয়ালি আমরা কোথায় আনছিলাম, এই যে ওয়ার্কিংয়ে আনছিলাম, মনে আছে?
এই যে এখানে এই ওয়ার্কিংয়ে হচ্ছিল এই যে ৭৫,০০০ টাকা আনছিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাজেট হয়েছিল যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ১ টাকা করে হচ্ছিল ৭৫,০০০। ওকে, তাহলে এখানে কত ৭৫,০০০। তাহলে আমাদের ৭৫ এই টাকাটা আসলে কত আসে? এই টাকাটা আসলে ৭,৫০,০০০ আর হচ্ছিল ৭৫, ৮,২৫,০০০ টাকা আছে। এটা ছিল প্রোডাকশন কস্ট। এরপরে হচ্ছিল আমরা এখানে লেস দিব, ক্লোজিং ফিনিশ গুড। এর আগে ক্লোজিং ফিনিশ গুড ধরছিলাম হচ্ছিল আমরা 15,০০০ ইউনিট। 15,০০০ ইউনিট হচ্ছিল ক্লোজিং ফিনিশ গুড ধরছিলাম। কত করে? 10 টাকা করে। তাহলে আমাদের এখানে ফিনিশ গুড হচ্ছিল কত? এই যে তোমরা ফ্যাক্টরি ওভারহেড 11 টাকা করে ধরছি, তাহলে 11 গুণ হচ্ছিল 15,০০০। আগেটা ধরছিলাম 10 টাকা করে, তাহলে হচ্ছিল 15,০০০ গুণ হচ্ছিল 11, তাহলে হচ্ছিল 1,65,000। 1,65,000 টাকায় 8,25,000 থেকে বাদ 8,25,000 টাকা, তাহলে হচ্ছিল 6,60,000 টাকা, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল এই টাকাটা আমরা আসলে মাইনাসে দেখাই দিলাম। এরপরে হচ্ছিল লেস হচ্ছিল আনফেভারেবল। এই যে এই টাকাটা যে বের করছিলাম, এই যে 20,000 টাকা ইউনিট আর আসলে এখানে 1,000 ইউনিট, ঠিক আছে। এই টাকাটা এখানে হচ্ছিল দেখাবো, তো হচ্ছিল এখানে হচ্ছিল ফেভারেবল অফ ফিক্সড হচ্ছিল টোটাল, ওখানে ছিল 20,000 আর হচ্ছিল ফিক্সড হচ্ছিল ফ্যাক্টরি ওভারহেডে 1,000, তাহলে কত? 21,000। এটাও বাদ যাবে। তো বাদ গেলে এখানে আসলে আমাদের আসলে ফেভারেবল হচ্ছিল, এটা আসলে অ্যাড হবে ফেভারেবল ফিক্সড হচ্ছিল 20 আর আসলে এটা যাবে লেস, তাহলে 21, তাহলে আসলে 19,000 টাকা, 19,000, ঠিক আছে। তো আমাদের আসলে এই 19,000 টাকা এটা থেকে বাদ যায়, তাহলে বাদ গেলে আসলে টোটাল হচ্ছিল 18 লাখ টাকা, 18 লাখ। এরপর হচ্ছিল 6,60,000 আর মাইনাস হলো 19,000, তাহলে আমাদের টাকা আসতেছিল 11,21,000। ওকে, 11,21,000। এই টাকাটার নাম আসতেছিল গ্রোস প্রফিট। তো এটা আসলে গ্রোস প্রফিট। তো এরপরে আমরা নতুন একটা পেজে যাচ্ছি। এরপরে হচ্ছে হলো লেস অপারেটিং এক্সপেন্স এখানে দেখেন, এটা আসলে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স হচ্ছিল 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা। এরপর হচ্ছিল ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছিল 60,000 টাকা। ফিক্সড এক্সপেন্স হচ্ছিল 60,000 টাকা, তাহলে টোটাল আসলো 1,80,000 টাকা। তাহলে আমরা পাইছিলাম হচ্ছিল 11,21,000 টাকা থেকে মাইনাস হলো 1,80,000 টাকা বাদ দেন, তাহলে হচ্ছিল 9,41,000 টাকা, যেটা হচ্ছিল নেট অপারেটিং ইনকাম। তো আসলে এই ম্যাথটা এই পর্যন্ত গেছিল। এই ম্যাথটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন। আর এই অধ্যায় 3 নম্বর শেষ, 4 অধ্যায় নম্বর শুরু আপনারা ভিডিও পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে যাবেন। নেক্সট ভিডিওতে কোনো দেখা হচ্ছে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।